ভ্রমণামিতের আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ 14ই এপ্রিল 2025 সোমবার। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বিধাননগর রোড স্টেশনে। আপনারা মায়াপুর বা নবদ্বীপ অনেকেই গেছেন, কিন্তু এই মায়াপুর এবং নবদ্বীপে খুব কাছে রয়েছে একটি অসাধারণ জায়গা, যেখানে আপনারা যেতে পারেন ঘুরতে 2 দিন বা 1 দিনের জন্য। আজ আমি আপনাদের সেখানে নিয়ে যাব। কিভাবে যাব, কোথায় থাকব, কি কি দর্শন করব, সমস্তটা আপনাদের জানাবো আজকের ভিডিওতে। আর এই মুহূর্তে শিয়ালদাহ থেকে 6টা 55 মিনিটের কৃষ্ণনগর লোকাল ধরবো আজকের গন্তব্যে পৌঁছানোর জন্য। তাহলে চলুন আজকের যাত্রা শুরু করা যাক। এই ট্রেনে শিয়ালদাহ থেকে এসেছেন ভ্রমণামিতের আজকের সফর সঙ্গী। আমার নাম কৃষ্ণচন্দ্র লাহা, ভ্রমণে অমিতের সঙ্গে আছি। এখন বাজে 9:30, আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর সিটি জংশনে। আজকে এই সফরে আমার সঙ্গী লাহা বাবু। আমরা এই মুহূর্তে কৃষ্ণনগর সিটি লোকালে চেপে নামলাম কৃষ্ণনগর সিটি জাংশনে। এরপরে আমরা কিভাবে আজকের গন্তব্যে পৌঁছবো সেটা আপনাদের জানাবো। ওই হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম, আর 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে এদিকে রয়েছে টোটো স্ট্যান্ড। তো চলুন এগিয়ে যাই, টোটো স্ট্যান্ড থেকে আমরা কিভাবে যাব সেটা আপনাদের জানাবো। আমরা এখন টোটো করে কৃষ্ণনগর স্টেশন থেকে আজকের গন্তব্যের দিকে রওনা হয়েছি। টোটো ছাড়াও এখানে টেম্পো রয়েছে, যে টেম্পো করে গেলে মোটামুটি 30 টাকা ভাড়া লাগে। এই টোটোতে ভাড়া কিন্তু একটু বেশি, এর ভাড়া হচ্ছে 50 টাকা। আর ভাড়া যেমন 50 টাকা, সময়ও লাগবে প্রায় 30 থেকে 35 মিনিট। কৃষ্ণনগর শহর থেকে ঠিক বেরোনোর আগে দেখলাম 3টে সিংহ মূর্তি, মুখ দিয়ে অনবরত জল বেরোচ্ছে। শহর পেরিয়ে ছুটে চলেছি সবুজের বুক চিড়ে কৃষ্ণনগর আমঘাটা রেল লাইন ধরে। আমরা যেতে যেতে একটু ব্রেক নিলাম, চায়ের ব্রেক। চা খাই, তারপরে আবার বাকি পথ এগোবো। এই হচ্ছে দোকানটা কিন্তু অপূর্ব, আর অপূর্ব এখানকার মাটির ভাঁড়। যে ভাঁড়ে চা খাওয়ার ইচ্ছে আমার আরও দ্বিগুণ বেড়ে গেল। আমরা যে চায়ের দোকানে খেলাম এটা হচ্ছে লেটস টি, সুবর্ণবিহার, পূর্বপাড়া, আমঘাটা, নদিয়া। অসাধারণ জায়গা, এখানে আপনারা একটু ব্রেক নিতে পারেন, চা খেতে পারেন। সুন্দর বসার ব্যবস্থা রয়েছে, একদম গাছগাছালির নিচে টেবিল চেয়ার। টি ব্রেক শেষ করে আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। অনেকখানি সময়, 30 মিনিট লাগে, তো সেজন্য মাঝে একটা ব্রেক নিলাম। আমরা একটু ফ্রেশ লাগলো, চাটা খেলাম। যাবার পথে বট অশ্বত্থের শাড়ি দেখতে দেখতে 537 বছর বয়সী এক মহামানবের উপস্থিতি অনুভব করছিলাম, যার প্রেম রসে উর্বর স্বরূপগঞ্জ। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি স্বরূপগঞ্জ, আর এই স্বরূপগঞ্জই আজকের গন্তব্য। এই মুহূর্তে আপনি দর্শন করছেন স্বরূপগঞ্জ সরস্বতী গৌরীয় মঠের প্রবেশ তোরণ। 3 চূড়া শোভিত এই প্রবেশ তোরণের দুপাশে সিংহ রয়েছে, তাই এটিকে সিংহদ্বারও বলা চলে। সিংহদ্বার পেরিয়ে ভিতরে প্রবেশ করলেই অপূর্ব বৈষ্ণব তীর্থক্ষেত্রের দর্শন লাভ হয়। মঠে প্রবেশ করে আমরা প্রথমেই জেনে নেব এই মঠের ইতিহাস এবং প্রতিষ্ঠাকাল, আর এ বিষয়ে জানাবেন গোরাচাঁদ দাস ব্রহ্মচারী মহাশয়। হরে কৃষ্ণ, আমার নাম গোরাপদ দাস ব্রহ্মচারী। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের প্রিয় শিষ্য বা প্রিয় অধস্তন, নিত্যলীলা প্রবিষ্ট ওং বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শত শ্রীমৎ ভক্তি কেবল ঔরলমী গুরু মহারাজ, যিনি ছিল ভক্তিবিনোদ ঠাকুরের কৃপাপাত্রও ছিলেন। তিনি প্রভুপাদের অন্যতম এক সন্ন্যাসী, যিনি এই গৌতম দ্বীপে ভক্তিবিনোদ ঠাকুরের ভজনস্থলী সানন্দ সুখদ কুঞ্জের অনতি দূরে শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গৌরীয় মঠ স্থাপনা করেন 1958-এ।
আপনাদের আগেই জানিয়েছি লাহাবাবু আজকের এই সফরের অন্যতম প্রধান সঙ্গী হওয়ার কারণ তিনি একজন বৈষ্ণব ভক্ত এবং এই মঠের সঙ্গে তার পূর্ব পরিচয় রয়েছে। তাই আজকের এই মঠ দর্শন লাহাবাবুর সহযোগিতা নিয়ে হবে। এই মঠে কি কি রয়েছে সেটা আপনাদের দর্শন করাবো। এই মঠে থাকার কি ব্যবস্থা রয়েছে, প্রসাদের কি ব্যবস্থা রয়েছে এবং খরচ কিরকম হতে পারে সে সম্বন্ধে বিস্তারিত তথ্য আমি জানাবো। তবে আপাতত আমি এই মঠ আপনাদের ঘুরে দেখাবো। তো চলুন প্রথমেই আমরা মঠটি একটু ঘুরে দেখে নিই। আপনি এখন মঠ প্রাঙ্গণের শোভা দেখছেন। স্থাপত্য শৈলীর সাথে শ্রীরাধা ভক্তির মেলবন্ধনেই বোধ করি এমন অপূর্ব সুন্দর আধ্যাত্মিক পরিমণ্ডল গড়ে ওঠা সম্ভব। মঠে প্রবেশ করেই সুবিশাল হরিমঞ্চ আপনাকে আকর্ষণ করবে। বৈশাখ মাস জুড়ে হরির বিশেষ সেবার জন্য টাঙানো হয়েছে শামিয়ানা। এখন আপনারা বাইরে থেকে সম্পূর্ণ নাট মন্দির দর্শন করছেন। চলুন আপনাদের এবার নাট মন্দিরের ভেতরে নিয়ে যাই। লাল সাদা পাথরের পথ ধরে সাধুনিবাসের পাশ দিয়ে সমতল থেকে 3টি সুদৃশ্য সিঁড়ি বেয়ে পৌঁছে গেলাম নাট মন্দিরে। প্রায় 5000 বর্গফুট আয়তনের এই নাট মন্দিরের দেওয়াল জুড়ে গুরু পরম্পরা লক্ষ্য করা যায়। মাঝে দুটি বিশেষ ধামকে কেন্দ্র করে হস্তির অবস্থান এই নাট মন্দিরের অন্যতম আকর্ষণ। সারা দিন বিভিন্ন সময়ে সাধু সন্ন্যাসীগণ এখানেই নাম সংকীর্তনে মেতে থাকেন। গুরু পরম্পরায় বিশ্বাসী গৌড়ীয় মঠ মিশনে গুরুদের বিশেষ মর্যাদা ও সম্মান প্রদর্শন করা হয়। এই মঠও তার ব্যতিক্রমী নয়। তাই এখানে 4টি সমাধি মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। প্রথম সমাধি মন্দিরে অবস্থান করছেন শ্রীমৎ ওডৌলুমি মহারাজ। গর্ভগৃহে তার মূর্তি এখন আপনারা দর্শন করছেন। এবার আমরা যাব দ্বিতীয় সমাধি মন্দির। এখানে অবস্থান করছেন শ্রীমৎ ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ। এখন আপনারা দর্শন করছেন শ্রীমৎ ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজের অপূর্ব মূর্তি। মঠে প্রবেশ করেই ডান প্রান্তে আরও 2টি সমাধি মন্দির রয়েছে, যেগুলি এখন আমরা দর্শন করব। এখন আমরা দর্শন করছি শ্রীমৎ সুহৃদ পরিব্রাজক গোস্বামী মহারাজের সমাধি মন্দির। পরিব্রাজক গোস্বামী মহারাজের সমাধি মন্দিরের ঠিক পাশেই রয়েছে শ্রীরূপ ভাগবত গোস্বামী মহারাজের মন্দির। কৃষ্ণ সেবিকা যুগল ফুলের মালা গাঁথছেন, সে দৃশ্য আমরা উপভোগ করলাম। এবার আপনাকে কৃষ্ণ দর্শন করাবো। এখন আপনি দর্শন করছেন এই মঠের মূল মন্দিরের। নবরত্ন বিশিষ্ট এই মন্দির গর্ভগৃহে আছেন শ্রী রাধা কৃষ্ণ এবং নবদ্বীপের শ্রী গৌরাঙ্গ।
এবার আপনাদের মঠের যে গোশালা আছে সেই গোশালাটা দর্শন করাবো। এই গোশালাটি রয়েছে মন্দিরের বাম প্রান্তে এবং আপনারা দেখতেই পাচ্ছেন একটা বিশাল অঞ্চল জুড়ে এই গোশালার অবস্থান, আর এখানে বেশ কয়েকটি গোমাতা রয়েছেন। গোশালা আমরা দর্শন করলাম। এবার মাধবীলতার পথ বেয়ে পৌঁছে যাব আরেকটি অমূল্য জায়গায়। আমরা এখন পৌঁছে গেছি নাট মন্দিরের ঠিক ডান দিকে অবস্থিত এই মঠের মিউজিয়ামে। সিঁড়ি দিয়ে উঠে মিউজিয়ামে প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন শ্রী ভক্তিবিনোদ ঠাকুর, শ্রী সরস্বতী গোস্বামী প্রভুপাদ ও শ্রী উডৌলমী গোস্বামী মহারাজের মূর্তি। এরপরেই আপনারা দর্শন করবেন শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম এবং বাল্যলীলা থেকে শ্রীক্ষেত্র লীলার নানান মনোমুগ্ধকর চিত্র। এখন আপনি প্রবেশ করেছেন ভোগ রন্ধনশালায়। এই মঠে 3 বেলা দেবতার উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয়। সমস্ত রান্নাই হয় কাঠের আগুনে প্রাচীন রীতি মেনে। রন্ধনগৃহ দর্শন করে আমরা যাব ভাড়ার ঘরে। এই ঘরে ভোগ প্রস্তুতের সকল সামগ্রী সযত্নে রাখা আছে। এই মঠে 3 বার ভোগ নিবেদন করা হয় আরাধ্য দেবতার উদ্দেশ্যে। এই স্থানে দিবারাত্র ভোগ প্রস্তুতে ব্যস্ত থাকেন বেশ কয়েকজন পৌর সেবিকা। হাসি মুখে কৃষ্ণ সেবায় তাদের বড় আনন্দ লাভ হয়। তাদের হাসি মুখ দেখলেই আনন্দের আভাস মেলে। আপনাদের নিত্য ভোগের জায়গা ঘুরে দেখালাম। এবার নিয়ে যাব সেই ভোগ ঘরে, যেখানে বিশেষ অনুষ্ঠান বা উৎসবের সময় বিশাল সংখ্যক ভক্ত বা দর্শনার্থীদের জন্য প্রসাদ প্রস্তুত হয়। আপনারা দেখুন, এখানে বিশাল বিশাল খুন্তি রয়েছে, প্রচুর ধামা রয়েছে, ড্রাম রয়েছে জলের জন্য। এছাড়া খাবার পরিবেশন করার সুবিধার জন্য প্রচুর ট্রলি রয়েছে। আর এখন দেখছেন বিশাল বিশাল 3-3টে কড়াই, যেখানে ভোগ প্রস্তুত হয়। এবার আমরা চলে এসেছি ভোগ প্রসাদ বিতরণ কেন্দ্রে। এখানে বসেই ভক্ত সাধারণ বা দর্শনার্থী ভোগ পেয়ে থাকেন। আর যারা বয়স্ক মানুষ রয়েছেন তারা ভেতরে চেয়ার টেবিল রয়েছে, সেটা ব্যবহার করতে পারেন। আর এখন আপনারা দেখছেন নবনির্মিত ভোগ প্রসাদ বিতরণ কেন্দ্র, যেখানে একসঙ্গে প্রায় 5000 ভক্ত বা দর্শনার্থী ভোগ প্রসাদ পেতে পারেন। আর এই সুবিশাল প্রসাদ ভবনের বেসমেন্টে ভক্তদের থাকার জায়গা আছে। আন্ডার কনস্ট্রাকশন এই জায়গাটা, অন্ধকার। আমি জানি না আপনারা কতটা ভালো দেখতে পারবেন, তবু আমি দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে বেসমেন্টে ভক্তদের থাকার জায়গা। এবার আপনাদের নিয়ে যাব ভক্ত নিবাসে, যে নিবাসে আপনি এসে থাকতে পারেন। সামনেই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ভক্ত নিবাস। তো চলুন এখন ভেতরে যাই, আপনাদের একটি ঘর দেখাই। এই ঘরটিতে রয়েছে প্রায় 5 থেকে 6 জনের শোয়ার ব্যবস্থা। একটি টেবিল রয়েছে, একটি চেয়ার রয়েছে, বেডের ঠিক ওপরেই রয়েছে একটি পাখা, একটি আয়না রয়েছে, সেলফ রয়েছে যেখানে আপনারা জিনিসপত্র রাখতে পারেন, একটা হুক রয়েছে। এছাড়া রয়েছে অ্যাটাচ বাথরুম, যেখানে ঢুকলেই একটা বেসিন রয়েছে, রয়েছে গিজার এবং শাওয়ার। এছাড়া রয়েছে ওয়েস্টার্ন স্টাইলের কোমোড। এরপর আপনাদের আরেকটি ঘর দেখাই। এই ঘরটিও কিন্তু খুব সুসজ্জিত এবং একসঙ্গে 5 জন থাকতে পারবেন এই ঘরে। প্রচুর জানলা রয়েছে ঘরটিতে, একটি টেবিল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পাখা চলছে, এখানেও একটা আয়না রয়েছে। আর আপনাদের এখন বাথরুমটা দেখাই। বাথরুমে ঢুকেই রয়েছে একটা বেসিন, টাওয়াল হোল্ডার, রয়েছে ওয়েস্টার্ন সিস্টেম কোমোড এবং অবশ্যই একটি গিজার। প্রত্যেক দিন ঠিক দুপুর 12টার পর
এখানে ভোগ প্রসাদ খাওয়ানো শুরু হয়। তো চলুন আমি আপনাদের ভোগ প্রসাদ যেখানে বিতরণ করা হয় অর্থাৎ ভোগ ঘরে নিয়ে যাই এবং আজকে ভোগ প্রসাদে কী রয়েছে আমি আপনাদের দেখাই। আর সামনে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ভোগ ঘরের ঠিক আগেই রয়েছে হাত ধোয়ার জন্য এখানে ব্যবস্থা রয়েছে। তো হাতটা আগে ধুয়ে নিই, তারপরে যাব ভোগ প্রসাদ ঘরে। আপনাদের আগেই জানিয়েছি এখানে প্রত্যেক দিন 3 বেলা ভোগ প্রসাদ পেতে পারেন। আর এই প্রত্যেক বেলার ভোগ প্রসাদের জন্য মূল্য লাগে 50 টাকা প্রতি জন। ভোগের মূল্য আপনাদের জানালাম, এবার আজকের ভোগে কি কি রয়েছে সেটা আপনাদের জানাই। উচ্ছে ভাজা, আলু ভাজা, শাক ভাজা, ডাল, লাবড়া, এঁচোড়ের রসা, চাটনি, পায়েস, মিষ্টি, পাঁপড় ভাজা। এখন একটি বিশেষ তথ্য আপনাদের জানাই। এই মঠে যারা রাত্রি বাস করবেন তারা অবশ্যই রাত্রে মঠের যে সন্ধ্যাকালীন আরতি সেটা মিস করবেন না। আর আপাতত আমি তার কিছু ঝলক আপনাদের জন্য তুলে ধরলাম। এবার আপনাদের জানিয়ে দেব অতিথি নিবাস ভোগ প্রসাদ এবং এখান থেকে নবদ্বীপ ধাম দর্শনের কী ব্যবস্থা রয়েছে। এখানে আপনি আসবেন, এখান থেকে আপনার সিধাম মায়াপুর, সিধাম নবদ্বীপ ধাম, এই যে নবদ্বীপ ধামের যে 9টি দ্বীপ, সেই 9টি দ্বীপ এখান থেকে দর্শনের এক বিরাট সুযোগ সুবিধা রয়েছে। এবং এখানে আপনাদের থাকার ব্যবস্থা এবং এখানে 3 টাইম প্রসাদের ব্যবস্থা, সবই রকম সুন্দর ব্যবস্থাপনা এখানে রয়েছে। এখানে আসতে গেলে আপনারা আমার নাম্বারটা নিয়ে রাখতে পারেন। আমার নাম্বার 9641230641। এই নাম্বারে যোগাযোগ করুন আর নবদ্বীপ ধামের দর্শনে আসুন। হরে কৃষ্ণ। আমাদের স্বরূপগঞ্জ যাত্রা শেষ হলো, অর্থাৎ আজকে আমরা সারাদিন স্বরূপগঞ্জে থাকলাম, দেখলাম, কোথায় থাকবো সেটা আপনাদের জানালাম। আর আমাকে সাহায্য করলেন লাহাবাবু। লাহাবাবু সম্পর্কে খুবই কম বলা হয়েছে এই ভিডিওতে। আশা করি আগামী দিনেও লাহাবাবু ভ্রমণে আমিতের সঙ্গে বারবার আসবেন, ফিরে ফিরে আসবেন এবং লাহাবাবুকে আপনারা দেখতে পাবেন হয়তো অনেক অনেক ভিডিওতে। তো আজকে আপাতত লাহাবাবুকে ভ্রমণ আমিতের সকল দর্শকের তরফ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর ভ্রমণ আমিতের চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণ আমিতের সাথে থাকুন, পাশে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।